আপু আর দুলা ভাই এই প্রথমবার আমাদের বাড়িতে আসলো। এই ঢাকা থেকে আসতেছে, এত লং জার্নি করে ফাইনালি সন্ধ্যার পরে আমাদের বাসায় এসে পৌঁছালো। আপুর বিয়ে কয়েকদিন আগে হলো, একদম ঘরোয়া ভাবে, বাট আমি ব্যস্ততার কারণে যেতে পারিনি। কিন্তু বিয়ের পরপরই আপু ভাইয়া দুজনেই চলে আসছে আমাদের বাড়িতে। ঢাকা গেলে তো আমি আপুদের বাসায় উঠি, সবাই মিলে একসাথেই থাকি, মজা করি, ঘুরে বেড়াই। আর এই প্রথমবার আপু দুলা ভাই মিলে আমাদের বাড়িতে আসলো। 2 দিন থেকে তো যেতে দিব না, বেশ কয়েকদিন আমাদের বাড়িতে রাখবো, পুরা শহর ঘুরে দেখাবো। ঢাকার মানুষজনদের আমাদের এলাকা পছন্দ হবে কিনা জানি না, তবে আমাদের শহরে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সবই ঘুরে ঘুরে দেখাবো। আপুদের আসার কথা শুনে তো আমার শাশুড়ি আম্মু ডিনারের জন্য সবকিছু আয়োজন নিজে নিজেই করে ফেলছে। আর এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম, সন্ধ্যার পরপরই কিছু স্ন্যাক্স বানাবো। আমার হাতে চিকেন ফ্রাই সবাই অনেক পছন্দ করে, আর ভাইয়া আপুর জন্য আমি চিকেন ফ্রাইটাই বানাচ্ছি, খুব তাড়াতাড়ি বানাতে পারি এটা আমি। রান্না করার জন্য রেগুলার যে চিকেনটা কাটা ছিল সেই ছোট ছোট টুকরা দিয়ে আজকে চিকেন ফ্রাই করতেছি। গুঁড়া মশলা, বাটা মশলা, লেবুর রস আর সয়া সস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতেছি। খুব সহজে সিম্পলি আমি চিকেন ফ্রাইটা বানাতে পারি। আমি জানি, এর আগে অনেকবারই আমি এই রেসিপিটা শেয়ার করছি। বাসায় যে কোনো গেস্ট আসলে আমি সর্বপ্রথম চিকেন থাকলে এই চিকেন ফ্রাইটাই করে খাওয়াই, আর সবাই অনেক পছন্দও করে। সন্ধ্যার পর তো এমনিতেই কিছু খাওয়ার জন্য মন খুঁতখুত করে, সন্ধ্যার পর কিছু না কিছু আমি বানাই প্রত্যেক দিন। যাই হোক, ওদিকে চিকেন ম্যারিনেট করে এখানে 2টা ডিম একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিছি। আমার প্রসেস অলমোস্ট ডান, এখন জাস্ট লাগবে ব্রেড ক্রাম্স। প্যাকেট ব্রেড ক্রাম্স ছিল তাই এটা দিয়ে আজকে করতেছি। নর্মালি অন্য সময় ব্রেড ক্রাম্স না থাকলে আমি পাউরুটি ব্লেন্ডারে গুঁড়া করে ইউজ করি। যাই হোক, এখন জাস্ট ফ্রাইং প্যানে 1 গাদা তেল দিয়ে সুন্দর করে ডুবো তেলে ভেজে নিব চিকেন ফ্রাই গুলা। আর এই প্রসেসটাও খুবই ইজি। একটা করে চিকেন নিচ্ছি, ডিমের মধ্যে চুবাচ্ছি, দেন গড়াগড়ি দিচ্ছি এই ব্রেড ক্রাম্স এর মধ্যে, আর তারপর তুলে ছেড়ে দিচ্ছি তেলে। চিকেন ফ্রাই গুলো এই প্রসেসে করে নিচ্ছি। আমি তো জানি ভাইয়া আপু অনেক পছন্দ করবে। আপু দুলা ভাইকে ঘরে রেখে আমি রান্নাঘরে তাদের জন্য খাবার বানাতে ব্যস্ত। তবে দুলা ভাইয়ের কাছ থেকে ফার্স্ট দিনেই এত এত গিফট আর সারপ্রাইজ পাবো সেইটা তো আশা করিনি। ভিডিওতে তোমাদের সাথেও শেয়ার করতেছি কি কি পেলাম। তার আগে তোমাদেরকে একটু বলে রাখতে চাই, তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও, লম্বা হতে চাও, তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো। এই কম্বোতে থাকছে একটা হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্ট আর একটা হাইট ডেভেলপ সাপ্লিমেন্ট। প্রোডাক্টগুলো বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়, কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। এটা মূলত হাড়ের শক্তি বৃদ্ধি করে আর হাড়ের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করে। কম্বোটা তোমরা ফিট ক্যাফে 24 পেজ থেকে পেয়ে যাবা, পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, আমার ক্রিস্পি চিকেন ফ্রাই একদম রেডি, আর এখন এগুলো নিয়ে যাবো দুলা ভাইয়ের কাছে। মজার মজার খাবার খাওয়ালে যে এত সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় সেটা তো আমার আগে জানা ছিল না। গরম গরম চিকেন ফ্রাই একদম চুলার উপর থেকে তুলে নিয়ে আসলাম। সবাই তো মজা করে খাচ্ছে, আপুও খাচ্ছে, দুলা ভাইও খাচ্ছে, আর আমার হাজবেন্ডও। ও তো সবসময় খায়, ওর জন্য সবসময় আমি স্পেশাল রান্না বান্না করেই দেই। মজা করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আর তারপর দুলা ভাইয়ের কাছ থেকে সালামি ছিলাম, কারণ ঈদের মধ্যে দুলা ভাই আমাকে কোনো সালামিই দেয়নি। আমার গিফটটা দুলা ভাই তো ফার্স্টে আমাকে দিয়েছিল 500 টাকা, বাট এই 500 টাকা তো আমি নিব না। শালিকে কি কেউ কখনো একটা নোট দেয় বলো? একটা দুইটা করতে করতে টোটাল 4টা নোট নিয়ে নিছি আমি দুলা ভাইয়ের কাছ থেকে। আসলে শালি হওয়ার মজাই আলাদা, কি বলো?